ওয়েলকাম টু জলিস ট্রাভেল ডায়েরি। সবাইকে প্রথমে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। নতুন বছর তো চলে আসলো, সবার নতুন বছর অনেক ভালো কাটুক। তো আজকে একটু বের হয়েছি যে কোথাও আশেপাশে একটু ঘুরি। এখনো তো ক্রিসমাসের আমেজ রয়ে গেছে, তো সবাইকে একটা জায়গা ঘুরে দেখাই। সুন্দর ক্রিসমাসের সময় ওই জায়গাটাতে আসলে অনেক লাইটিং করে, প্লাস ওরা ভিতরটা ওপেন করে দেয় ঘোরার জন্য। বাট এইবার করোনা ভাইরাসের জন্য ওরা একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আমরা শুধু সামনের পার্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো, ভালো লাগবে আশা করি আপনাদের। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্যাব্রিটিয়ান ক্রিসমাস হাউসের সামনে, যা ব্রঙ্কস ক্রিসমাস হাউস নামে পরিচিত। রহস্যে ঘেরা এই হাউসটিতে প্রতি বছর থ্যাঙ্কসগিভিং থেকে ক্রিসমাস পর্যন্ত লাইটস অন থাকে, যা এই প্লেসটাকে আরও ডেকোরেটিভ করে তোলে। এই হাউসের যে এই ফ্যামিলির একটা বিলিফ আছে যে প্রতি বছর ক্রিসমাসের টাইমটা থ্যাঙ্কসগিভিং থেকে এই সময়টাতে গডও এই প্লেসটাতে আসে, এসে এই জায়গাটাতে আরও বেশি লাইভলি করে তোলে। আর এর পেছনের যে রহস্য সেটা হচ্ছে 1973 সালে এই ফ্যামিলিতে একটা মিরাকল ঘটে ক্রিসমাস এভেতে, যা তারা কখনোই পাবলিশ করেনি, এটা গোপনীয়ই আছে। বাট তারপর থেকে তারা এই হাউসটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করে এবং এভরি ইয়ার তারা এটাকে অনেক বেশি সেলিব্রেট করে। তো প্রতি বছর এখানে নতুন নতুন সংযোজন করা হয়। এই যে স্ট্যাচুগুলো আছে এগুলো নতুন সংযোজন করা হয়, আর পুরাতনগুলো তাদের এই ফ্যামিলির এক বড় ভাই যে তার ভাইয়ের বাসায় আপস্টেটে যত্ন করে রেখে দেওয়া হয়। এবং এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্ট্যাচু সবগুলোই কিন্তু ওনাদের নিজেদের ফ্যামিলি স্ট্যাচু বলা যায়, নিজেদের হাতে বানানো। তারা সিলিকন আর যে যে জিনিস লাগে সব কিছু কিনে নিয়ে নিজেরা এই প্লেসটা তৈরি করেছে এবং প্রতি বছর এটা সেলিব্রেট করা হয়। অনেক জায়গা থেকেই মানুষজন এটা দেখতে আসে। তবে একটা ব্যাপার যেটা হচ্ছে যে এই বছর প্রথম তারা লাইটস অন করেনি, এটা নিয়ে লোকাল মিডিয়াও তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেছে, জানতে চেয়েছে কেন এত বছর পর লাইটস অফ, কেন সেলিব্রেট করা হচ্ছে না। বাট তারা কোনো কিছু আসলে বলতে রাজি হয়নি। তো এইবার কেন লাইটস অন হলো না সেটা আসলে জানা যায়নি। তো এই হচ্ছে ক্রিসমাস ব্রঙ্কস হাউসের ইতিহাস। তো আমরা আজকে আসলাম এই জায়গাটা ঘুরে দেখতে। সুন্দর জায়গাটা, লাইটস অন থাকলে হয়তো আরও ভালো লাগতো পুরাটা ঘুরে ঘুরে দেখার জন্য। তো কি আর করা, এই তো এই পুরা জায়গাটায় আপনাদেরকে দেখালাম। কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগে, আর এত আসলে অনেক সুন্দর করে ডেকোরেশন করা এই জায়গাটা। ক্রিসমাস ব্রঙ্কস হাউসের অপোজিটে আছে পেলহাম্বে পার্ক। আসলে পেলহাম্বে পার্কটা অনেক বড়, অনেক দূর চলে গেছে। আমরা মাঝে মাঝে এই জায়গাটায় হাঁটতে আসি, খুব সুন্দর হয়ে থাকে জায়গাটা, স্পেশালি সামার টাইমে আর ফলের টাইমে তো খুব সুন্দর হয়ে থাকে। আমার তো 2টা ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো আপনারা যদি ব্রঙ্কস হাউসে ঘুরতে আসেন পাশে কিন্তু এই জায়গাটাও ঘুরতে পারেন, খুব সুন্দর। নতুন বছর তো চলে আসছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর অনেক ভালো কাটুক। এই বছরটা তো আমাদের অনেক বাজে গেল সবারই করোনা ভাইরাসের জন্য।
হোপফুলি নেক্সট ইয়ারে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আমরা অনেক ঘুরতে পারবো। আর তখন হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা শেয়ার করব। আমরা এখন দেখা যায় খুব একটা ঘুরতে পারছি না, আসলে ট্রাভেল ব্লগগুলোতে তো অনেক ঘোরাঘুরি করতে হয়, কিন্তু এখন যেহেতু আমরা ঘোরাঘুরি করতে পারছি না, তো সুন্দর সুন্দর অনেক জায়গাও দেখাতে পারছি না। আশা করি নতুন বছর আমরা করোনামুক্ত বছর পাবো এবং আমরা অনেক অনেক ঘুরবো, অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করবো। ক্রিসমাস ব্রঙ্কস হাউস থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আসলাম হাডসন পার্ক অ্যান্ড বিচে। এই জায়গাটা আমরা অনেকে ঘুরতে আসি, খুব সুন্দর একটা জায়গা। আজকে আসলে এই জায়গার ভিডিও নেওয়ার আমার কোনো প্ল্যান ছিল না, বিকজ আমার সেকেন্ড ভিডিওটা ছিল এই হাডসন পার্ক অ্যান্ড বিচ নিয়ে, একদম প্রথম দিকের আমার যে ভিডিওগুলো। তো ওইখানে সব ডিটেলস প্লাস প্লেসটা সম্পর্কে খুব সুন্দর করেই সব ইনফরমেশন আমি দিয়ে রেখেছি। বাট আজকে আকাশটা এত সুন্দর আর জায়গাটা এত সুন্দর হয়ে আছে, তাই আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না যে উইন্টার টাইমে হাডসন পার্ক অ্যান্ড বিচের কী অবস্থা। খুব আজকে ওয়েদারটা একটু ভালো হঠাৎ করে, তো নিউ ইয়র্কে যেটা হয় যে মাঝে মাঝে ওয়েদারটা হঠাৎ করে অনেক ভালো হয়ে যায়, তো আমরা একটু সেই সুযোগটা নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসি। এখানে আজকে বেশ কিছু মানুষজন এসেছে আর এত সুন্দর হয়ে আছে সব কিছু, তো ঘুরতেও তো অনেক মজা লাগছে, আমরা অনেকে এনজয় করলাম। এখানকার এনভায়রনমেন্টটা অনেক ভালো, মানে একটা এত গাছপালা, যদি এখন গাছে পাতা নেই, বাট পাশেই বিচ, এখানে বসার জায়গা আছে, হাঁটার জায়গা, আসলে না একটু শান্তি শান্তি ফিলিং হয়। বেশ কিছুক্ষণ ছিলাম, খুব এনজয় করেছি, প্লাস প্লেগ্রাউন্ডে আমার ছেলেও খেলাধুলা করে। কেমন লাগলো আজকের এই জায়গাটা? আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সেটা নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, বাই।